নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার আবেদন 1 ডিসেম্বর পর্যন্ত চলবে। তোমরা যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্যও ভ্যাকেন্সি আছে, আসামের জন্যও ভ্যাকেন্সি আছে, ত্রিপুরা থেকে তাদের জন্যও ভ্যাকেন্সি আছে, অর্থাৎ অল ইন্ডিয়া প্রত্যেক রাজ্যের জন্যই শূন্যপদ রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি এটা নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। তো চলো প্রত্যেকটি তথ্য A to Z তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমাদের কিভাবে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটাও দেখিয়ে দেবো। তো চলো একদম মূল পিডিএফে চলে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন তার যে শুরু হয়ে গেছে 1 নভেম্বর থেকে, এবং ফাইনাল সাবমিশন অর্থাৎ আবেদন মূল্য জমা দেওয়া এবং অ্যাপ্লিকেশন তোমাদের লাস্ট ডেট হচ্ছে 1 ডিসেম্বর 2025। তোমাকে যে কোনো একটি রাজ্যের জন্যই আবেদন করতে হবে, আদারওয়াইজ সেই দুটো আবেদনই তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এবং যে যে স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে, কোন কোন পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে সব বলা আছে। দেখো, তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 110টি, এবং জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 199টি। টোটাল শূন্যপদ হচ্ছে 309টি হচ্ছে দুটো পোস্ট মিলিয়ে। বোঝা গেল? আচ্ছা, প্লেস অফ পোস্টিং সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের দেওয়া হয়েছে। তুমি যে কোনো স্টেটের জন্যই আবেদন করতে পারো, কিন্তু যে কোনো একটি স্টেটের জন্যই তোমাদের আবেদন করতে হবে। জব প্রোফাইল এখানে ক্লিয়ার করা আছে, যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কী টাইপের কাজ করতে হবে সেগুলো এখানে মেনশন করা আছে। তোমরা চাইলে সেটা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্যও তোমাদের কী কী কাজ করতে হবে সেগুলোও এখানে মেনশন করা আছে। তো এবার দেখে নাও যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের জন্য 199টি টোটাল শূন্যপদ। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে আবেদন করা যাবে। 20 থেকে 32 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং এখানে 1/11/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1-এর জন্য 110টি শূন্যপদ। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবে। 20 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে অবশ্যই তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের প্রয়োজন কিন্তু আছে। ঠিক আছে, এটাও কিন্তু এখানে মেনশন করা আছে। এর পরবর্তী দেখো, তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য যেটা হবে সেটা হচ্ছে অনলাইন টেস্ট, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ, এইসব স্টেপগুলো তোমাদের থাকবে। ওকে, এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে দিয়েছে 750 টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে। এবং এখানে পরবর্তী তোমাদের এখানে আর কি বলা হয়েছে, যে এখানে কেমন কি লিভ থাকবে সেগুলোর ব্যাপারেও তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। ঠিক আছে, তো আদার্স তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে। এছাড়া দেখো আর কি কি ইম্পর্টেন্ট তোমাদের বলা হয়েছে, যেখানে আবেদন করতে গেলে তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের প্রয়োজন। তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই এই নাম্বারে মানে এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে অ্যানেক্সার 1-এ সম্পূর্ণ তোমাদের সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি টেবিলটা দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যে সার্কেল থেকে বিলং করছো, যেমন অন্ধ্রপ্রদেশ একটা সার্কেল, আসাম একটা সার্কেল, যারা জিডিএসের জন্য আগে আবেদন করেছো তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানো। বিহার একটা সার্কেল আছে, সেরকম ছত্তিশগড় থেকে শুরু করে ঝাড়খণ্ড, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তারপরে দেখো নর্থ ইস্ট, যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করো, তো ত্রিপুরার নর্থ ইস্ট হচ্ছে একটা সার্কেল আছে। ওড়িশা একটা সার্কেল আছে। এরকমই কিন্তু তোমাদের উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল সার্কেল। দেখো ওয়েস্ট বেঙ্গলে 260 আর 261, এখানে কোচবিহার আর কৃষ্ণনগর। ঠিক আছে, এর জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ স্টেট ওয়াইজ, যে স্টেট থেকে তুমি বিলং করছো সেই স্টেটের জন্যও অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তুমি যদি চাও যে বাইরের স্টেটে অ্যাপ্লাই করবে, তুমি বাইরের স্টেটের জন্যও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে বলছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি হয় তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এবং দেখো তোমাদের এখানে আরেকটা জায়গায় বলেছে যে ফলস, যদি কোনো কারণে ফলস অথবা ইনকারেক্ট বা নট কনফার্মিটি এইরকম ধরনের যদি কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার আবেদনের ক্ষেত্রে যদি তারা খুঁজে পায়, যে মেন অথরিটি যারা খুঁজে পায়, যারা রিক্রুট করছে, তো অবশ্যই তোমাদের জয়েনিংয়ের পরেও তোমাদের রিজেক্ট করে দিতে পারে। তার জন্য অবশ্যই বলবো প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝে নিয়ে তারপরে আবেদন করবে। এবং আর কি কি তোমাদের ইম্পর্টেন্ট বলা হয়েছে আমি সব কিছু তোমাদের ডিটেলসে বলছি। এখানে দেখো তোমাদের
সিলেকশন প্রসেস তো তোমাদের অলরেডি তোমাদের বলে দিলাম। এবং এখানে যে তোমাদের এখানে বেতন কেমন থাকবে, বেতনটা সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এই যে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ IPPB এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। এবং কিভাবে আবেদন করবে তার জন্য আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। দেখতে পাচ্ছ যে অফিসিয়াল সাইটে ভিজিট করার পরে তোমাদের কি করতে হবে, স্ক্রল করে নিচের দিকে নামবে। এখানে দেখতে পাবে একটি কেরিয়ার সেকশন, দেখো মিডিয়া অ্যানাউন্সমেন্টস বলে লেখা আছে এবং তোমাদের এখানে কেরিয়ার সেকশন দেখতে পাবে। তো সিম্পলি তোমাকে কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করতে হবে। কেরিয়ার সেকশনে ক্লিক করার পরই প্রথমেই তুমি এই আপডেটটা পেয়ে যাবে। দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট জুনিয়র অ্যাসোসিয়েটেড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে, ওকে করে দেবে। তো ওকে করার পরে দেখো তোমাদের যে আবেদন তোমাদের 1 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং 1 ডিসেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। এডিট বা মডিফিকেশান করতে পারবে 1 ডিসেম্বর পর্যন্ত। প্রিন্ট নিতে পারবে, অ্যাপ্লিকেশানে প্রিন্ট নিতে পারবে 16 ডিসেম্বর পর্যন্ত। অনলাইন আবেদন মূল্য জমা দিতে পারবে 1 ডিসেম্বর পর্যন্ত। তো এখানে তোমাদের কি করতে হবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। প্রথমে কিছু বেসিক ইনফরমেশান দিতে হবে, প্রথমে তোমার ফার্স্ট নেম, তারপরে সেই ফার্স্ট নেমটাকে কনফার্ম করবে, মিডিল নেম, তারপরে সেই মিডিল নেমটাকে রিটাইপ করবে, লাস্ট নেম, তারপরে সেই লাস্ট নেমটাকে রিটাইপ করবে। এরপরে দেখো তোমাদের এখানে ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার অর্থাৎ সেই মোবাইল নাম্বারটাকে রিটাইপ করবে। তারপরে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল আছে। এরপরে তোমাকে একটি অ্যাক্টিভ মেল আইডি দেবে এবং সেই মেল আইডিটাকে আবার তোমাকে এখানে রিটাইপ করতে হবে। এবং পরবর্তী হচ্ছে সিকিউরিটি কোড, এটাকে বসিয়ে সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করবে। এরপরের স্টেপগুলো কিন্তু খুব সিম্পল আছে, যেখানে ফটো, সিগনেচার, ডিটেলস ইনফরমেশন, প্রিভিউ, আপলোড এবং পেমেন্ট করতে হচ্ছে। এখানে দেখো তোমাদের আর একটা ব্যাপারে গাইডলাইন্সের, যদি তুমি নোটিশটা ক্লিক করো তোমরা এখান থেকে দেখতে পাবে যে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপরে তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে এবং পরে হচ্ছে তোমাদের স্ক্যান কিছু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হচ্ছে। যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে সেটা হলো ফটোগ্রাফ লাগছে, দেখো তোমাদের ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন। হ্যান্ড রিটেন ডিক্লারেশন হচ্ছে এই আই থেকে শুরু করে তারপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে এবং রিকোয়ার্ড পর্যন্ত সাদা কাগজে লিখে সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে আবেদন করতে গেলে। এবং লেফট থাম্ব ইমপ্রেশন সেটাও তোমাদের লাগছে, ঠিক আছে। এছাড়া তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট বা আদার্স কিছু কিন্তু তোমাদের লাগছে না। এগুলো যেগুলো তোমাদের কাস্ট সার্টিফিকেট সেগুলো তোমাদের সম্ভবত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের প্রয়োজন হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের তথ্য তুলে ধরতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।